শুনতে পাচ্ছি আগামী 2023 নির্বাচনের জোট সম্পর্কে এ ব্যাপারে যদি কিছু বলেন। জোর তো হবেই। জোটের অবয়বটা ভারতীয় জনতা পার্টিকে হারাতে গিয়ে আমাদের যা যা করণীয়, যে জোটটা করলে ভারতীয় জনতা পার্টি হারবে, আমরা সেরকমভাবেই আমাদের হবে। কোথাও ডাইরেক্টলি হবে, কোথাও ইনডাইরেক্টলি হবে, জোট তো হবেই। ভারতীয় জনতা পার্টিকে আমাদের লক্ষ্যটা স্থির করে নিয়েছে, মানুষকে মুক্তি দিতে হবে এই দুঃশাসনের হাত থেকে। কাজে এটা করার জন্য যা যা করার সবটাই আমরা করব। আপনি তো রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন, কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, সারা বলতে মানুষের সংখ্যা দিয়ে আমরা বিচার করতে চাই। সংখ্যা দিয়ে বিচার করলে তো বলতে হবে যে না, সেরকম সাড়া আমরা পাচ্ছি। আমি যে নির্বাচনে জয়লাভ করলাম, আমার বিধানসভা কেন্দ্রে 100 থেকে 150 কর্মী ছিল। 100 থেকে 150 কর্মী দিয়ে আমার উপনির্বাচনে আমি জয়লাভ করেছি। সবাই সাহস নিয়ে সামনে আসতে চাইছেন, ওই সময় চাইছিল না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল মানুষকে যে সুযোগ করে দিই ভোট দেওয়ার জন্য, মানুষ ঢেলে আমাকে সুযোগ আমি করে দিতে পেরেছিলাম। আশিসবাবু এলাকায় পুলিশ প্রশাসন সহযোগিতা করেননি, ওনার সাথে 56 ভোট মানুষ বিজেপির এলাকা দিয়েছে। সারা রাজ্যের থেকে লোক যে স্কোপটা আমার এখানে পাইনি। মানুষ সারা এই দিয়ে বুঝবেন না, একটা জিনিস বলতে পারি, মানুষ এটুকু বলতে পারি, আমাদের মানুষের সাথে আর্থিক সম্পর্কটা আমরা বুঝি, মানুষের মনটা রিড করতে পারি। মানুষ এই হায়রানের হাত থেকে, দুঃশাসনের সরকার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে, এবং এটা উপলব্ধি করছে এটা একমাত্র কংগ্রেসই দিতে পারে। সারা রাজ্য এটা তো ভীরু দল। এই দলের ইতিহাস অতীত যদি ঘাটেন, স্বাধীনতা আন্দোলনের সময় এরা তো আত্মসমর্পণকারী দল। এরা তো ক্ষমা চেয়ে চিঠি লেখার দল। এরা তো গোপন তথ্য পাচারকারীর দল। এরা তো পঞ্চম বাহিনীর দল, যারা স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, তারা হয়ে গেছে এখন সাংঘাতিক বড় দেশপ্রেম এর দল। তারা কংগ্রেসকে দেশপ্রেম সম্পর্কে জ্ঞান দিতে চায়। এটা তো হটকারী রাজনীতি। আমরা বলবো বাইক বাহিনী, হেলমেট বাহিনী, এরা পেশির জোর, অর্থের জোরে এদের যুবকদের বিপথে পরিচালিত করছে। আমাদের ওই সমস্ত বিপদগামী যুবকদের আমার এটুকু অ্যাপিল থাকবে, নিজেকে এন্টি সোশ্যাল হিসেবে আর নাম লেখাবে না। যা হয়েছে হয়েছে, আর নাম লেখাবে না। ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে আপনার। আমাদের কিছু আমরা বদলা নেব না, কিন্তু সমাজ আপনাদেরকে গ্রহণ করবে না। আপনারা সমাজের যে মোহরটা লাগিয়ে নিচ্ছেন, আপনারা সমাজদ্রোহী হিসাবে, বাজে ছেলে হিসাবে, মাফিয়া হিসাবে, এই মোহরটা আমরা চাই না আপনাদের গায়ে সেটে থাকুক। কাজে এখন আমাদের অ্যাডভাইস থাকবে এটাই, বিচার করবেন আপনারা। আমি অনুরোধ করব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ফ্যাসিজমের গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী মানসিকতার কোনো মূল্য নেই। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং এটা করার জন্যই কংগ্রেস আমরা প্রস্তুত হয়ে নেমেছি। আগামী দিন এই লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে চাইছি।